আসসালামু আলাইকুম। শহীদ শরীফ ওসমান হাদি ও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আবরার ফাহাদ এক একজন করে সবাই দেশের জন্য শহীদ হয়ে আমাদের কাছ থেকে হারিয়ে যাইতেছে। হয়তো একসময় আমরা সবাই তাদেরকে ভুলে যাব ইনশাল্লাহ। অন্তত আমি আশা করছি তাদের সবসময় স্মরণ করব, আল্লাহর কাছে দোয়া করব তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ মাকাম দান করেন। ইনসাফের কথা বলতেন শহীদ শরীফ ওসমান হাদি। তিনি গত শুক্রবার শহীদ হয়েছেন। এক শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছেন আর এক শুক্রবারে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাকে উত্তম পুরস্কার জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। শহীদ হে শরীফ ওসমান হাদি, তুমি চলে গেলে আল্লাহর মেহমান হয়ে, আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দেবে ইনশাল্লাহ। রেখে গেলে দেশপ্রেমিক জনগণকে। এখন যারা তোমার দুঃখে দুঃখী নয়, পাষাণ্ড রাজনীতি দল ভারতপন্থী প্রথম আলো ও ডেইলি স্টার এসব বিষয়ে তারা মাথা কালাচ্ছে, এসব বিষয়ে তারা রাজনীতি ও চিন্তা পেরেশান হয়ে যাচ্ছে, অথচ তোমার কথা তাদের একবারও স্মরণে আসছে না। তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এসব দেখে আমরা সাধারণ জনগণ দেশপ্রেমিক আমাদের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। অনেক আগে 1/11-এর সময় বিএনপি প্রধান তারেক জিয়াকে শারীরিক নির্যাতন করেছে। এত সহজে ভুলে গেল ভারতীয় রয়ের নির্যাতন। বিএনপির প্রধান তারেক জিয়াকে শারীরিক নির্যাতনের প্রধান কারণ ছিল ভারত ও রয়ের এজেন্ট। তারা সম্মিলিতভাবে তারেক জিয়াকে অনেক নির্যাতন করেছে। আর এই প্রথম আলো সম্মানিত তারেক জিয়াকে খাম্বা তারেক বানিয়ে নিউজ করেছে। আবার তাদের সাথেই বন্ধুত্ব করে, তাদের সাথে হাত মিলায়, তাদের সাথে বন্ধুত্ব করে ভাবছে যে ক্ষমতায় যাওয়া যাবে। আর ক্ষমতা যাওয়ার জন্যই জনগণের মতামতকে বয়কট করে ভারতের সাজেশনে ক্ষমতার স্বপ্ন দেখে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ দিবে যারা দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করবে তাদেরকেই ক্ষমতা দেখতে চায়। আর যারা ভারতপন্থী রয়ের এজেন্ট হয়ে বাংলাদেশের মধ্যে ক্ষমতা আসতে চায়, জনগণকে বয়কট তুচ্ছ তাচ্ছিল্য করে, তারাই পরাজিত হবে ইনশাল্লাহ। হয়তো সময়ের অপেক্ষা। যখন জুলাইয়ের আন্দোলন গ্রামগঞ্জ শহর সবাই একাকার হয়ে আন্দোলন সামনে নিয়ে যাচ্ছিল, প্রখরভাবে আন্দোলন, সবাই সম্মিলিতভাবে আন্দোলন হচ্ছিল, তখন এই বিপদের সময় বিএনপির এক নেতা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে নিউজের মধ্যে, এই আন্দোলনের সাথে বিএনপি কোনো জড়িত নয়। যেই কোনো একটা সমস্যার ন্যায্য অধিকার পাওয়ার জন্য ভেটো দিয়ে যাচ্ছে এই বিএনপি। তারাই সংস্কার হতে দেয় নাই, সংবিধান পরিবর্তন করতে দেয় নাই। মনে রাখবা, একদিন এই সন্ত্রাসীদের হাতে সাধারণ মানুষ, দেশপ্রেমিক মানুষ খুন হচ্ছে, তোমরাও একদিন খুন হবে। সেদিন বুঝতে পারবে আসলে কত বড় ভুল করেছ। ইনশাল্লাহ সামনে জাতীয় ইলেকশনে বাংলাদেশের জনগণ প্রমাণ দেবে যারা দেশপ্রেমিক ইসলামের পক্ষে থাকবে তারাই ক্ষমতায় আসবে, তাদেরকেই সাপোর্ট করবে সাধারণ জনগণ।